অ্যাফিলিয়েট মার্কেটিং করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে মানুষ। এটা শোনার পরে বা এরকম টাইপ কিছু থাম্বনেল দেখার পরে আমরা অনেকেই অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করে দিই এবং কিছুদিন চেষ্টা করার পরে এখানে মোটামুটি সেলস জেনারেট হয় না এবং খালি হাতে ফিরে আসি। এই যে অ্যাফিলিয়েট মার্কেটিং যে একটা স্কিল বা অ্যাফিলিয়েট মার্কেটিং একটা দক্ষতা, এই যে এটা যারা শিখাইছে তারা মূলত একটা কোর্স সেল করার জন্য শিখাইছে। অ্যাফিলিয়েট মার্কেটিং করা কোনো প্রকার স্কিলের মধ্যে পড়ে না। এই ভিডিওতে আমি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের একেবারে বিগিনার্স লেভেলে যারা আছেন, যারা একেবারে শুরু করবেন বা অ্যাফিলিয়েট মার্কেটিংটা যারা শুরু করেছেন কয়েকবার কিন্তু কোনো প্রকার সেলস জেনারেট করতে পারেন নাই, এই তাদের সবার জন্য একটা গাইড দেওয়ার চেষ্টা করব। এবং অ্যাফিলিয়েট মার্কেটিং জিনিসটা কী বা কোন জায়গায় প্রমোট করবেন বা কাদের করা উচিত বিশেষ করে এটা, এই বিষয়ে একটা গাইড দিব এই ভিডিওতে। তো শুরুতে হলো যে অ্যাফিলিয়েট মার্কেটিং জিনিসটা কী। যারা একেবারে বিগিনার্স তারা হয়তো অ্যাফিলিয়েট মার্কেটিং জিনিসটা হয়তো অন্যান্য মার্কেটিংয়ের মতোই ভাবতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিং জিনিসটা হলো যে অন্য কারো প্রোডাক্ট বা সার্ভিস আপনি প্রমোট করবেন। আপনার কোনো প্রোডাক্ট থাকবে না নিজস্ব, আপনার কোনো কিছুই থাকবে না, আপনি পেমেন্টও গ্রহণ করবেন না, আপনি কোনো কিছু গ্রহণ করবেন না, আপনি জাস্ট প্রমোট করবেন। প্রমোট করার মাধ্যমে আপনি একটা কমিশন পাবেন। যেমন আপনি যদি দারাজের একটা পণ্য প্রমোট করেন এবং আপনার যে অডিয়েন্স, মানে যার কাছে আপনি প্রমোট করবেন, সে যদি আপনার যে লিঙ্কটা দিয়ে দারাজ, যে লিঙ্ক জেনারেট করে আপনি একটা প্রোডাক্ট অ্যাফিলিয়েট লিঙ্ক তৈরি করবেন, এটা যদি আপনি আপনার যে অডিয়েন্স কেউ যদি ক্লিক করে দারাজ থেকে পণ্য কিনে, তাহলে আপনি একটা কমিশন পাবেন এখান থেকে। যাক, দারাজের একটা এক্সাম্পল দিলাম এখানে। আর আসলে অ্যাফিলিয়েটের কথা আসলে এখানে মূলত অ্যামাজনের কথা চলে আসে, কারণ অ্যামাজন পৃথিবীর সবচেয়ে বড় অ্যাফিলিয়েট দেয় অ্যামাজন। যাক, দারাজ একটা এক্সাম্পল দিলাম এখানে, দারাজ অ্যাফিলিয়েট দেয় কিনা আমি জানি না। এটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং, যে আপনি আপনার কোনো প্রোডাক্ট থাকবে না, আপনি কোনো ক্যাশ বা আপনি কোনো পেমেন্ট গ্রহণ করবেন না, আপনি জাস্ট একটা প্রোডাক্ট বা সার্ভিস প্রমোট করবেন এবং প্রমোট করার মাধ্যমে আপনি কমিশন পাবেন। সো অ্যাফিলিয়েট মার্কেটিং যেহেতু বিক্রয়ের সাথে জড়িত, সরাসরি বিক্রয়ের সাথে জড়িত, যেমন প্রোডাক্ট তৈরি করা যায়, প্রোডাক্ট তৈরি করা সহজ, আমরা জানি যে প্রোডাক্ট তৈরি করা সহজ, প্রোডাক্ট বা সার্ভিস তৈরি করা সহজ। আপনার যদি ক্যাপিটাল থাকে আর আপনি যদি ম্যান পাওয়ার হায়ার করতে পারেন, তাহলে আপনি একটা প্রোডাক্ট তৈরি করতে পারেন বা একটা সার্ভিস তৈরি করতে পারেন। আপনি যদি একটা SaaS তৈরি করতে চান, তাহলে আপনি কয়েকজন ডেভেলপার বা সেই নিয়ে আপনি একটা SaaS তৈরি করে ফেলতে পারবেন। কিন্তু এই SaaSটা বিক্রি করা এটা টাফ কাজ। আপনি চাইলেই এটা বিক্রি করতে পারবেন না। কারণ মার্কেটে আপনার কম্পিটিটর আছে, মার্কেট গবেষণা করতে হবে বা অনেক কিছু আছে জায়গায়। এবং এই বিক্রয়ের কাজটা করে অ্যাফিলিয়েট মার্কেটাররা। সুতরাং বিক্রয়ের কাজটা হলো সবচেয়ে টাফ কাজ। যেগুলা অনলাইনে কাজ কারবার করে যারা মানুষ ইনকাম করে টুকটাক, এদের মধ্যে সবচেয়ে টাফ কাজ হলো অ্যাফিলিয়েট মার্কেটিং করা, কারণ এটা সরাসরি বিক্রয়ের সাথে জড়িত। সো তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিংটা হলো যে আপনি কারো পণ্য প্রমোট করার মাধ্যমে আপনি যে ইনকাম করেন, এই সিস্টেমটাকে বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং। ওকে, তারপরে হলো যে এটা কীভাবে কাজ করে। মূলত আপনি একটা অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, বাট কীভাবে কাজ করে। অ্যাফিলিয়েট মার্কেটিংটা হলো আপনি যদি বড় বড় যেগুলো কোম্পানি আছে, আইটি কোম্পানি বা সফটওয়্যার তৈরি করে, সফটওয়্যার বিক্রি করে, এটা যে কোনো সফটওয়্যার হতে পারে, অ্যাকাউন্টিং সফটওয়্যার হতে পারে বা কোনো সার্ভিস সেল করে। যেমন আপনি যদি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস ফাইবারের কথা চিন্তা করেন, ফাইবার নিজেও কিন্তু অ্যাফিলিয়েশন দেয়। আপনি ফাইবারকে প্রমোট করে কিন্তু আপনি ইনকাম করতে পারেন। আপনি যে ফাইবারে কাজ করতে হবে ব্যাপারটা এরকম না। আপনি যদি ফাইবারকে প্রমোট করতে পারেন, ফাইবারের যে কাস্টমার তাদের কাছে, মানে যারা সার্ভিস কিনে ফাইবারে গিয়ে, আপনি যদি তাদের কাছে ফাইবারকে প্রমোট করতে পারেন, তাহলে আপনি ওখান থেকে খুব সম্ভবত একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করা যায়। একটা ভালো অ্যামাউন্ট আপনি ইনকাম করতে পারেন ফাইবারকে প্রমোট করে। এরকম অনলাইনে হাজার হাজার কোম্পানি আছে যারা অ্যাফিলিয়েট দেয় এবং আপনি ইনকাম করতে পারেন। এই ভিডিওর পরবর্তীতে আলোচনা করব যে কার জন্য কোনটা বা কে কোনটা প্রমোট করতে পারে, এই ব্যাপারে আলোচনা করব। এখন স্টেজ হলো যে আলোচনা করা যে এখন এটা কে করবে, এটা কার জন্য অ্যাফিলিয়েট মার্কেটিংটা। বাংলাদেশ থেকে যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে, বেশিরভাগ ক্ষেত্রে যারা কোর্স শিখে বা শিখতে চায়, তারা যে ভুলটা শুরুতে করে এটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং কীভাবে করতে হয় এটা একটা কোর্স করে। আসলে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কীভাবে করতে হবে এটা জানার কোনো কিছু নাই এখানে। জাস্ট আপনি একটা আবেদন করবেন, যার পণ্য বা সার্ভিস আপনি প্রমোট করবেন, এবং ওই আবেদনটা যখন আপনার মঞ্জুর হবে, তারা যখন আপনার এটা অ্যাকসেপ্ট করবে, আবেদন অ্যাকসেপ্ট করার পরে তারা আপনার জন্য একটা ড্যাশবোর্ড তৈরি করবে। এটা ডাইনামিকলি তৈরি হয়ে যায় অটোমেটিক্যালি। যে ড্যাশবোর্ড তৈরি হবে অ্যাকাউন্টটা অ্যাকসেপ্ট হওয়ার পরে, এই ড্যাশবোর্ডে একটা লিঙ্ক তৈরি হবে আপনার জন্য, একটা ইউনিক লিঙ্ক। এবং এই লিঙ্কে আপনি যদি যখন শেয়ার করেন এই লিঙ্কে যখন কেউ ক্লিক করে, প্রতিটা ক্লিকে আবার ট্র্যাকেবল, মানে ট্র্যাক করা যাবে কয়টা ক্লিকে এই লিঙ্ক পড়লো বা কতজন পারচেস করলো, আপনি শেয়ার করার পরে কয়জন ক্রয় করলো আপনার এই লিঙ্ক ব্যবহার করে, আপনি সব কিছু ট্র্যাক করতে পারবেন। এবং আপনি জানতে পারবেন যে একেবারে রিয়েল টাইম দেখা যাবে যে আপনার কমিশন কত জেনারেট হচ্ছে।
যাক, এখন এটা প্ল্যাটফর্ম ভেদে আপনি চাইলে এটাকে আরও কাস্টমাইজ করতে পারেন লিঙ্কটারে। বিভিন্ন প্রোডাক্ট ওয়াইজ কাস্টমাইজ করতে পারেন। যেমন একটা কোম্পানি যদি আপনার মোবাইল বিক্রি করে, তাহলে আপনি শুধুমাত্র একটা লিঙ্ক ব্যবহার করবেন। আপনি চাইলে যে স্পেসিফিক কোনো একটা প্রোডাক্টের জন্য লিঙ্ক তৈরি করতে পারেন। লিঙ্ক তৈরি করে আপনি শেয়ার করতে পারেন, বা আপনার কাছে এরকমও মাঝে মধ্যে দেয় যে প্রমোশন হলে আপনি যে অ্যাফিলিয়েট হিসেবে যখন প্রমোশন পাবেন, আপনাকে তারা সময়ে সময়ে প্রমোশনাল কোড দিবে, যে কোডগুলো শেয়ার করলে আপনার যে অডিয়েন্স তারা হয়তো একটা ডিসকাউন্ট পাবে, হয়তো 10%, 20% ডিসকাউন্ট আপনি করতে পারবেন, মঞ্জুর করতে পারবেন অ্যাফিলিয়েট প্ল্যাটফর্ম থেকে। যাক, এখন কে করবে বা কার জন্য কোনটা? যেমন আপনি যদি মনে করেন যে আপনি একজন টিচার, আপনার অডিয়েন্স তাহলে কারা? এখানে সবচেয়ে বড় কথা হলো যে আপনার স্কিল না, আপনার কোনো স্কিল লাগবে না, মানে আপনার অডিয়েন্স লাগবে এক কথায়, যে আপনার অডিয়েন্স লাগবে। আপনি যদি টিচার হন তাহলে আপনার অডিয়েন্স কারা? স্টুডেন্ট। আপনি যদি আইটি সেক্টরের ব্লগার হন তাহলে আপনার অডিয়েন্স কারা? যারা আইটির সাথে সম্পৃক্ত হতে পারে, ভবিষ্যৎ ওয়েব ডেভেলপার, ভবিষ্যৎ ওয়েব ডিজাইনার, যাদের ডোমেইন হোস্টিং লাগবে, বা লোকাল বিজনেস যে ওনার আছে তারা, যাদের আপনার রিলেটেড সার্ভিসগুলো লাগে। যেমন আপনি যদি ওয়েব ডেভেলপার হন বা আপনি যদি ওয়েব ডিজাইনার হন, তাহলে আপনি হোস্টিং সেল করতে পারেন, ওয়েবসাইট ফাইল স্টোর করার যে মেমোরি, হোস্টিং সেল করতে পারেন, ডোমেইন সেল করতে পারেন, বা এই জায়গায় আরও অনেক কিছু আছে, এসএসএল সার্টিফিকেট আছে, এগুলো সেল করতে পারেন। অনেক কিছু আছে কাজ সম্পর্কিত। যেমন আপনার কাজ সম্পর্কিত যা কিছু আছে আপনি এগুলো সেল করতে পারেন। এখন আপনি ওয়েব ডেভেলপার, আপনি যদি আপনার যে অডিয়েন্স বা আপনি যার সাথে সম্পৃক্ত বা আপনার যে আমি এটা পরবর্তী আলোচনা করবো কোন জায়গায় প্রমোট করার আগে, তাহলে ক্লিয়ার হবে এটা। আপনার যে অডিয়েন্স, এই অডিয়েন্সের দরকার না এরকম কোনো কিছু প্রমোট করলেই আপনার অ্যাফিলিয়েটের কাজ করবে না। আপনার যে অডিয়েন্স আছে, আপনার যে কমিউনিটি আছে, এই কমিউনিটির ইন্টারেস্ট কিসে, আপনার অ্যাফিলিয়েশন হওয়া উচিত ওই কোম্পানির সাথে। আপনি যদি কসমেটিক্স রিভিউ করতে পারেন ভালো, বা আপনি যদি কসমেটিক্স রিলেটেড ভিডিও তৈরি করেন, তাহলে কসমেটিক্স যারা সেল করে তাদের সাথে আপনি অ্যাফিলিয়েশন করবেন। কীভাবে প্রমোট করবেন বা কোন কোন জায়গায় প্রমোট করা যায়, এটা আসলে এটা কীভাবে প্রমোট করবেন? আপনার একটা স্কিল আছে, বা আপনি একটা বিষয়ে দক্ষ, এবং আপনি এটা আপনার যে অ্যাফিলিয়েশন, আপনি এটা অ্যাফিলিয়েশন পাইছেন বা অ্যাকসেপ্ট হয়েছে তারা, তাহলে ডিল হলো। এখন যেটা সেটা হলো যে আপনি কীভাবে প্রমোট করবেন, মানে কোথায় প্রমোট করবেন আপনি। এটা হলো যে প্রমোট করার কয়েকটাই উপায় আছে। যেমন আপনার যে কমিউনিটি আছে, আপনার কমিউনিটি হতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যম, যেমন ফেসবুক হতে পারে, লিঙ্কডইন হতে পারে, টুইটার হতে পারে, যে প্ল্যাটফর্মে হোক, এই কয়টা প্ল্যাটফর্মে আপনি করতে পারেন, প্রমোট করতে পারেন। তবে এই প্রমোশনে বিক্রয় খুব কম আসে। এটা প্রমোট করার জন্য আপনার অ্যাফিলিয়েট প্রমোট করার জন্য আপনি যখন ব্রাউজ করবেন, বা আপনি যদি অনেক বেশি ব্রাউজ করেন ইন্টারনেটে, হ্যাঁ, তাহলে দেখবেন যে যত বড় বড় ব্লগিং প্ল্যাটফর্ম আছে, সবকটা প্ল্যাটফর্মের মেইন ইনকাম হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনি তাদের ওয়েবসাইটে ব্লগ আর্টিকেল পড়তে গিয়ে দেখবেন যে বিভিন্ন জায়গায় লিঙ্ক করা আছে। এবং কেউ যদি সার্ভিস প্রমোট করে বা সার্ভিস সম্পর্কে রিভিউ করে, বা কোনো প্রোডাক্টের ভিডিও তৈরি করে, বা কোনো প্রোডাক্টের টিউটোরিয়াল তৈরি করে, হাউ টু টাইপ ভিডিও তৈরি করে, তাহলে দেখবেন যে ওখানে তারা জায়গায় লিঙ্ক করে রাখছে। এই লিঙ্কগুলোর মধ্যে বেশিরভাগ লিঙ্ক হলো আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক। ওইসব লিঙ্কে আপনি যদি ক্লিক করেন এবং ওই ওয়েবসাইটে গিয়ে যদি আপনি কোনো ক্রয় করেন, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি ওই ওয়েবসাইটে প্রবেশ করেছেন, তাহলে ওই ওয়েবসাইট কমিশন পাবে। এখন এটার বিভিন্নভাবে প্রমোট করা যায়। আপনি কীভাবে প্রমোট করবেন? যেমন আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রমোট করতে পারেন। আপনার যদি একটা স্ট্রং কমিউনিটি থাকে, হ্যাঁ? যারা আপনার যে অডিয়েন্স, এই অডিয়েন্সের সাথে যাওয়া লাগবে কিন্তু আপনার যে ইয়াটা। মানে আপনি যদি মনে করেন যে আপনার একটা কমিউনিটি আছে যারা আপনার যে সার্ভিস সেল করতেছেন বা যেই সার্ভিসটা আপনি প্রমোট করবেন এটা কিনতে পারে, এটা কেনার মতো মানে সম্ভাবনা আছে আপনার যে কমিউনিটি, তাহলে আপনি তাদের কাছে শেয়ার করতে পারেন। আপনি যদি টিচার হন, আপনার অডিয়েন্স যদি স্টুডেন্ট হয়, তাহলে আপনি যদি ডোমেইন হোস্টিং বিক্রি করার লিঙ্ক শেয়ার করেন, তাহলে আপনার কখনোই বিক্রি হবে না, বা এটা সেলস জেনারেট হবে না, কখনোই সেলস জেনারেট হবে না। আবার আপনি যদি ওয়েব ডেভেলপার হন, আর আপনার যে অডিয়েন্স যদি তাকে ভবিষ্যৎ ওয়েব ডেভেলপার বা আইটির মানুষ, আর এখানে যদি আপনি বিভিন্ন স্কুল বা কলেজ লেভেলে যে কোর্সগুলো বিক্রি হয়, এই কোর্সের লিঙ্ক যদি শেয়ার করেন, তাহলে আবার এগুলো বিক্রি হবে না। সুতরাং আপনার বুঝতে হবে যে আপনি কে আর আপনার অডিয়েন্স কারা। এটা সামাজিক যোগাযোগের ক্ষেত্রে যদি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রমোট করেন, তাহলে আপনার অডিয়েন্স বোঝা রাখবে যে আপনার অডিয়েন্স কারা মূলত। আর সবচেয়ে জনপ্রিয় যেটা, এটা হলো যে ব্লগিং করা। আপনি একটা বিষয়ে এক্সপার্ট, আপনি ভালো বই পড়তে পারেন,
বা আপনি ভালো বইয়ের রিভিউ লিখতে পারেন, বা আপনি ভালো সিনেমার রিভিউ লিখতে পারেন, বা আপনি ভালো কোনো একটা প্রোডাক্টের রিভিউ লিখতে পারেন। রিভিউ লেখেন বা একটা প্রোডাক্ট কীভাবে ইউজ করতে হবে, এই ব্যাপারে আপনার নিজস্ব প্ল্যাটফর্ম আছে। আপনি যদি মনে করেন যে না, আমি নিজে ওয়েবসাইট তৈরি করি, আমার ওয়েবসাইট আমি লিখব, তাও লিখতে পারেন। আপনার ওয়েবসাইট ছাড়াও আপনি বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, যেমন আপনি যদি কোরাতে যান, কোরা.com, এই কোরা.com-এ আপনি দেখবেন যে অনেক জায়গায়, এটা আসলে বোঝা যায় না, অনেক জায়গায় দেখবেন যে লিঙ্ক করা আছে। তারা হয়তো অনেক প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করে, এক একজন এক সঙ্গে আলোচনা করে কোরাতে আপনি ব্লগিং করতে পারেন। medium.com, ওখানে আপনি ব্লগিং করতে পারেন। এখন ব্লগিংয়ের ক্ষেত্রে হলো যে আপনি চাইলে আপনার নিজস্ব ওয়েবসাইট তৈরি করে এই ওয়েবসাইটে আপনি ব্লগ করতে পারেন, ব্লগ লিখতে পারেন, এবং ওই ব্লগ র্যাঙ্ক হবে। র্যাঙ্ক হওয়ার পর ট্রাফিক আসবে, আসার পর ট্রাফিক ক্লিক করবে আপনার লিঙ্কে, তারপরে বিক্রি হবে। এটা মোটামুটি একটা লেন্দি প্রসেস, অ্যাফিলিয়েট মার্কেটিংটা। এটা আপনার কোনো প্রকার স্কিল না, এটা হলো আপনার একটা বিজনেস। এটার আপনার আপনি যে সার্ভিসটা প্রমোট করবেন, এটার চাহিদা কীরকম আছে বা এটা কম্পিটিটর কীরকম, এটা আপনার জানা লাগবে। আমি যেটা এক্সাম্পল দিই, যেমন একটা স্যাস প্রোডাক্টের চাহিদা বাজারে, একটা স্যাস প্রোডাক্টের কম্পিটিশান আর একটা সাপোজ একটা কসমেটিক্সের কম্পিটিশান এক না। একটা স্যাস প্রোডাক্টের যে কোম্পানি, সে হয়তো একটা ট্রাফিকের জন্য, মানে একটা ক্লায়েন্টের জন্য, একটা লিডের জন্য বা একটা ক্লায়েন্টের জন্য সে হয়তো আপনার 50 থেকে 60 বা $100 খরচ করে ফেলবে। হ্যাঁ, আর যে কসমেটিক্সের যে একটা কম্পিটিশনটা, সে হয়তো 100 নয়, সে হয়তো এখানে $1-2 খরচ করবে সর্বোচ্চ একটা ভালো কসমেটিক্সের জন্য। এখন এটা ডিপেন্ড করে কম্পিটিশনের উপরে। যেমন আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন, তাহলে এরকম একটা নিশ সিলেক্ট করতে হবে অ্যাফিলিয়েশনের জন্য, যেটা আপনার এক্সপিরিয়েন্স আছে এবং কম্পিটিশন কম। আপনার এক্সপিরিয়েন্স আছে কিন্তু দেখলেন যে কম্পিটিশন হাই, তাহলে এখানে সফল হওয়ার সম্ভাবনা কম। এখানে আপনি সেলস জেনারেট করতে পারবেন না। আবার যদি সেলস জেনারেট করেন, তাহলে কমিশন খুব বেশি ভালো পাবেন। যেমন যে প্রোডাক্টের কম্পিটিশন বেশি, ওটার বেশি, কমিশন বেশি। যেমন হোস্টিং যদি আপনি বিক্রি করেন, কোনো হোস্টিং কোম্পানি আছে যে এরা $100-200 পর্যন্ত দেয় পার ক্লায়েন্টে। যে আমি যদি একটা লিঙ্ক শেয়ার করি, এই লিঙ্ক ইউজ করে যদি কোনো ক্লায়েন্ট হোস্টিং কিনে হোস্টকটার থেকে, তাহলে তারা আমাকে $65 দেয়। সো $65 তো অনেক। যেখানে আপনি যদি একটা কসমেটিক্সের অ্যাফিলিয়েশন করেন বা অন্য কোনো স্মল কোনো প্রোডাক্টের অ্যাফিলিয়েট করেন, তাহলে হয়তো এখানে আপনি সর্বোচ্চ $2-1, $3 কমিশন পাবেন। আবার কোনো হোস্টিং কোম্পানি এখানে $200 পর্যন্ত দেয়। বাড়ি কেনা বেচার জন্য যারা লিড দরকার পড়ে, ক্লায়েন্ট দরকার পড়ে, এই অ্যাফিলিয়েশন যারা করে, তারা আরও বেশি পায়। তারা হয়তো $300-400, $500 পর্যন্ত পায় পার লিডে, মানে পার সাকসেসফুল পারচেজে। তাহলে এটা প্রমোট করার জায়গা মূলত দুইটা বেসিক্যালি। একটা হলো মানে যারা একেবারে বিগিনার, তাদের জন্য মূলত প্রমোট করার জায়গা দুইটাই। একটা হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে, আপনার যে কমিউনিটি আছে ওই কমিউনিটিতে। এখন আপনি বাংলাদেশে বসে যদি বাংলাদেশে কোনো একটা গ্রুপে যদি আপনি অ্যামাজনের পণ্য কেনার যে লিঙ্ক, এটা যদি শেয়ার করেন, তাহলে তো এটা কোনো দিনই বিক্রি হবে না। আপনার চিন্তা করতে হবে যে আপনার যে লিঙ্কটা আপনি শেয়ার করবেন, এই লিঙ্কটা ব্যবহার করে ক্রয় করার মতো অডিয়েন্স আপনার যে কমিউনিটি, এটার মধ্যে আছে কিনা, বা আপনার ফ্রেন্ড লিস্টে আছে কিনা। যদি ফ্রেন্ড লিস্ট না থাকে, তাহলে আপনি এখানে প্রমোট করে কোনো লাভ হবে না। আর ব্লগিং যে প্ল্যাটফর্মটা, আপনি যদি ব্লগিং করতে পারেন আপনার নিজস্ব ওয়েবসাইটে বা কোরাতে করেন বা মিডিয়ামে করেন, এরকম আরও আছে, আপনার খুঁজে বের করতে হবে। এরকম যদি প্ল্যাটফর্মে ব্লগিং করেন, তাহলে এটার অডিয়েন্স গ্লোবালি আছে, সার্চ ইঞ্জিন থেকে আসবে সরাসরি। ওকে, মনে করেন যে আপনি ওয়েব হোস্টিং এক্সপার্ট, আপনি হোস্টিং কীভাবে সেট আপ করা লাগে, বা হোস্টিংয়ের যে ফিচার্সগুলো আছে এগুলো কি, কোন হোস্টিং কীরকম, বা আপনি যদি নেমচিপ এবং হোস্টিগেটর এরকম দুইটা হোস্টিং নিয়ে আপনি একটা কম্পেয়ার ব্লগ তৈরি করতে পারেন। হ্যাঁ, তাদের ফিচারগুলো কীরকম, প্রাইসিং কীরকম, এগুলোর উপর একটা কম্পারিজন তৈরি করতে পারেন, কম্পেয়ার টাইপ একটা ব্লগ তৈরি করতে পারেন। তাহলে এই ব্লগের ভেতরে আপনি যদি এই দুই কোম্পানির অ্যাফিলিয়েট হন, তাহলে আপনি তাদের যে অ্যাফিলিয়েট লিঙ্কটা, আপনার যে অ্যাফিলিয়েট লিঙ্ক, এটা আপনি ন্যাচারালি এটা ইনপুট দিতে পারেন বিভিন্ন জায়গাতে। এই পেজে ট্রাফিক ল্যান্ড করার পরে ট্রাফিক আপনার লিঙ্কগুলো ইউজ করে পারচেস করবে হোস্টিং বা ডোমেইন। যাই পারচেস করবে তাদের কাছ থেকে আপনি কমিশন পাবেন।
এটা হলো একটা লেন্দি প্রসেস যে আপনি চাইলেই হয়তো একটা ব্লগ লিখে ফেলতে পারবেন না। এই হলো আপনার প্রমোট করার সিস্টেম। এখন আলোচনা করবো যে সেলস কেন জেনারেট হয় না বা কোন কোন কারণে সেলস জেনারেট করা যায় না, বা আমাদের দেখা গেলো যে বাংলাদেশে অনেকেই অ্যাফিলিয়েট মার্কেটিং করে শুরু করে, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেলো যে অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে কোনো প্রকার সেলস জেনারেট হয় না বা খালি হাতে ফিরে। এটার কারণগুলো আমি বলবো এখন। অ্যাফিলিয়েট মার্কেটিংটা যারা করে বেশিরভাগই এটাকে একটা স্কিল হিসেবে নেয়, যেমন আমি অ্যাফিলিয়েট মার্কেটিং পারি। সত্যিকার অর্থে অ্যাফিলিয়েট মার্কেটিং পারার কোনো কিছু না। অ্যাফিলিয়েট মার্কেটিং কোনো স্কিল বেসড কোনো কিছু না, এটা একটা বিজনেস। এটা বিজনেস, এবং আপনার যদি কোনো বিষয়ে আগ্রহ থাকে, যেমন আপনি বই পড়তে পছন্দ করেন, আপনি মুভি দেখতে পছন্দ করেন, আপনি কোনো কিছু লিখতে পছন্দ করেন, হ্যাঁ, আপনার যদি কোনো আগ্রহের জায়গা থাকে বা আপনার যদি কোনো এক্সপার্টাইজ থাকে, তাহলে ওটা কাজে লাগিয়ে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। আর অ্যাফিলিয়েট মার্কেটিং ইটসেলফ কোনো না, স্কিল না যে অ্যাফিলিয়েট মার্কেটিং কীভাবে করে, এটা কোনো কিছু না। এটা জাস্ট আপনি আবেদন করবেন, তারা অ্যাকসেপ্ট করবে, তারা একটা লিঙ্ক দেবে, আপনি ওই লিঙ্কটাকে কাস্টমাইজ করবেন বা ওই লিঙ্ক ব্যবহার করে আপনি শেয়ার করবেন, ওই লিঙ্কটা আপনি শেয়ার করবেন, আপনি কমিশন পাবেন। এটা অ্যাফিলিয়েট মার্কেটিং, কোনো কিছু শেখার কোনো কিছু নাই। এটা শুধুমাত্র যে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং কীভাবে করবেন, আপনার যে স্কিলটা আছে, এই স্কিলটা আপনি আপনার যে অডিয়েন্স তাদের কাছে শেয়ার করবেন, এই শেয়ার করার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। এখন এই জায়গায় যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং কোর্স করে যে অ্যাফিলিয়েট মার্কেটিং কীভাবে করতে হয়, অ্যাফিলিয়েট মার্কেটিং কী, এই হাবি যাবে জানার জন্য। তবে এটার জন্য যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো আপনার স্কিল, আপনার যে আগ্রহের জায়গা। আপনি শিখলেন যে অ্যাফিলিয়েট মার্কেটিং কী, কীভাবে করতে হয়, এগুলো শিখলেন, কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং যে প্রমোট করতে হবে যে পণ্যটা, যে প্রোডাক্টটা, এটার সম্পর্কে আপনার কোনো আইডিয়া নাই। মানে আপনি জানেন না হোস্টিং কী, আপনি জানেন না ডোমেন কী, আপনি জানেন না যে কোম্পানি প্রমোট করতেছেন এই কোম্পানি কী পণ্য বিক্রি করে, বা এটা কোন জায়গায় প্রমোট করতে হবে, এটা কাস্টমার কারা, এটার মার্কেটটা কী, মার্কেট সাইজ কী, এটা আপনি কোনো কিছু জানেন না। তাহলে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং কীভাবে করতে হবে এটা শেখা তো কোনো লাভ নেই। এটা শিখে তো আপনি ইনকাম করতে পারবেন না। আপনাকে ইনকাম করতে হবে যে আপনাকে শিখতে হবে আপনি যে পণ্য প্রমোট করবেন, এটার ক্লায়েন্ট কারা, এটার মার্কেট সাইজ কত, এটা কারা কিনে, কী জন্য কিনে, বা এটা জিনিসটা কী, এই সম্পর্কে আপনার এক্সপিরিয়েন্স থাকা লাগবে বা এক্সপার্টাইজ থাকা লাগবে এই বিষয়ে, যে আপনার এই বিষয়ে জানা লাগবে। এখন আপনি যে বিষয় জানেন না, সে বিষয়ে আপনি কখনোই প্রমোট করতে পারবেন না। আপনি জাস্ট একটা লিঙ্ক আপনাকে দিল, আপনি লিঙ্কটা শেয়ার করে দিলেন কোনো একটা কমিউনিটিতে গিয়ে, মানুষ কিনে ফেললো, মানুষ তো এভাবে কিনে না। এবং এভাবে তো আর আপনি হয়তো ২-১টা সেলস পাবেন, হয়তো যদি এরকম হয় যে কাকতালীয়ভাবে ২টা সেলস হয়ে গেছে বা একটা সেলস হয়ে গেছে, এটা ভিন্ন কথা। আর অ্যাফিলিয়েট মার্কেটিংটা হলো একটা বিজনেস। আপনাকে এই জায়গায় আপনি যে পণ্য নিয়ে কাজ করবেন, এই পণ্যর শুরুতে এই পণ্য সম্পর্কে আপনার একটা নলেজ থাকা লাগবে। এই পণ্যের মার্কেট সাইজ কীরকম, এই পণ্যর ডিমান্ড কীরকম, এই পণ্যের ডিমান্ডটা কি ডিমিনিশিং না ইনক্রিজিং আছে, হ্যাঁ, আবার এই পণ্য কারা কিনে, এই কমিউনিটিগুলো কোন কোন জায়গায় আছে, বা আপনি যদি স্ট্যাক ওভারফ্লোতে যান, স্ট্যাক ওভারফ্লোতে কারা থাকে, স্ট্যাক ওভারফ্লোতে থাকে ডেভেলপাররা, হ্যাঁ। আবার আপনি যদি ফেসবুকে কোনো একটা গ্রুপ আছে যেখানে কসমেটিক্স ব্যবহার করে এরকম মেয়েরা থাকে, এরকম আলাদা আলাদা কমিউনিটি আছে, আপনার কমিউনিটি খুঁজে বের করতে হবে যে আপনার পণ্য প্রমোট করার জন্য কমিউনিটি কারা, মানে কোন কোন জায়গায় প্রমোট করা যায়। আমার জানার মতে বাংলাদেশে কোনো কোম্পানি অ্যাফিলিয়েট দেয় না, বা দিলেও বাংলাদেশে কোনো কোম্পানি অ্যাফিলিয়েট করে মূলত ভাত খাওয়ার মতো না, ডাল ভাতও খাওয়া যাবে না, এরকম একটা অবস্থা। কোনো কোনো কোম্পানি দেয়, দেখলাম যে interactivecares.com নামে একটা কোর্স সেলিং ওয়েবসাইট আছে, ওনারা হয়তো দেয় দেখলাম। সেলস জেনারেট না হওয়ার যে কটা কারণ, এর মধ্যে একটা হলো যে টার্গেট অডিয়েন্স খুঁজে না পাওয়া, এটা হলো একটা কারণ। একটা হলো যে আমরা যেহেতু বাংলাদেশে কোনো পণ্য প্রমোট করি না বা সার্ভিস প্রমোট করি না, আমরা বাইরের পণ্য প্রমোট করি, বিশেষ করে আমেরিকা। যেমন আমরা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের যে মার্কেট সাইজটা, এটা হলো প্রায় $19 বিলিয়ন। মানে পার ইয়ারে এই $19 বিলিয়ন জেনারেট হয়, রেভিনিউ হিসেবে জেনারেট হয় এই মার্কেট থেকে। আর এটার 40% হলো আমেরিকার মার্কেট থেকে জেনারেট হয়। সুতরাং আমেরিকার মার্কেট মানুষ তো আর বাংলা বোঝে না। আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং যার কাছ থেকে শিখছেন বা অ্যাফিলিয়েট মার্কেটিং যেখান থেকে শিখছেন, উনি হয়তো আপনাকে বাংলায় বোঝায় দিল সব কিছু, বা আপনি বাংলা বোঝেন, উনি তো জানে না যে আপনি ইংলিশ পারেন কিনা, আপনি ইংরেজি পারেন কিনা। অ্যাফিলিয়েট মার্কেটিং করার যে কটা স্কিল দরকার পড়ে, যেমন আপনি একটা প্রোডাক্ট সম্পর্কে যতটুকু জানেন, তার চেয়ে বেশি জানা লাগবে ইংরেজি। আপনি যদি ইংরেজি না জানেন, জানা বলতে খুব ভালো করে না জানেন, তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিংটা আপনার জন্য না। তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিং যে বিজনেসটা,
এটা আপনি কখনোই করতে পারবেন না এবং কখনোই সেলস জেনারেট করতে পারবেন না, এবং এটা যেহেতু একটা বিজনেস, আপনি ইন দি লং রানে আপনি টিকতে পারবেন না। আপনি এখান থেকে সরে আসতে হবে। আপনি যদি আমাদের ওয়েবসাইট freelancing.com-এ যান, তাহলে দেখবেন যে ব্লগের বিভিন্ন ব্লগের মধ্যে আমাদের ব্লগ পেজগুলোতে বা আমাদের টিউটোরিয়াল ইয়াতে আমরা ন্যাচারালি বিভিন্ন লিঙ্ক আমরা জুড়ে দিয়েছি। এই লিঙ্কগুলো মূলত এর মধ্যে সব লিঙ্ক আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক না, কিছু কিছু লিঙ্ক আছে অ্যাফিলিয়েট লিঙ্ক, যেমন হোস্টিংয়ের লিঙ্কগুলো বা বিভিন্ন টুলসের লিঙ্কগুলো বা বিভিন্ন থিম প্লাগিনসের লিঙ্কগুলো। আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে ব্লগিং করি, ওয়ার্ডপ্রেস নিয়ে দেখি, আমাদের টার্গেট অডিয়েন্স তারা হলো ওয়ার্ডপ্রেস ইউজার, যারা ওয়ার্ডপ্রেস ইউজ করে বা ওয়ার্ডপ্রেসের পোটেনশিয়াল ইউজার্স যারা, তারা আমাদের টার্গেটেড অডিয়েন্স। সো অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে ব্যর্থ হওয়ার মেইন কারণ হলো আপনার অডিয়েন্স সিলেকশনে ভুল করা, বা অডিয়েন্স কোন জায়গায় আছে, বা অডিয়েন্স কারা না জানা, মার্কেট সাইজ না জানা। আর আরেকটা হলো যে ইংরেজি না জানা। আমাদের বাংলাদেশি যারা আছি, বিশেষ করে আমরা বাংলাদেশি যারা অ্যাফিলিয়েট মার্কেটার, তাদের মধ্যে বেশিরভাগ একটা হয় যে ইংরেজি না জানার কারণে আমরা প্রমোট করতে পারি না। আমাদের মধ্যে অনেকে আছে যে বিভিন্ন টুলস সম্পর্কে বা একটা টুলস সম্পর্কে আপনি যদি ভালো করে জানেন, তাহলে এই টুলসটা প্রমোট করেই আপনি অনেক বেশি ইনকাম করতে পারেন। এবং অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ইনকামটা যারা একেবারে মোটামুটি সফল, আমরা এখনও এতটা সফল না অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে, তবে আমি বেশ অনেক দিন ধরে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে জেনারেট করতেছি, সেলস জেনারেট করতেছি, তবে অনেক বেশি সেলস জেনারেট করতেছি এরকম না। আমাদের যে প্ল্যাটফর্ম, এটা এখনও বিগিনিং স্টেজে। আমাদের যেহেতু এটা হাইব্রিড মডেল, সার্ভিস প্লাস ব্লগিং, যেহেতু অ্যাফিলিয়েট মার্কেটিং একটা বিজনেস, এই সম্পর্কে আপনার একটা সুদূর প্রসারী প্ল্যান থাকা লাগবে। তাহলে এই যে দুইটা, বিশেষ করে দুই তিনটা কারণ ব্যর্থ হওয়ার, একটা হলো যে অডিয়েন্স না জানা, আর একটা হলো ইংরেজি না জানা, এই দুইটা জিনিস। এখন আমাদের মধ্যে অনেকে আছে যে বিভিন্ন টুলস সম্পর্কে অনেক বেশি জানে, কিন্তু ইংরেজি না জানার কারণে তারা প্রমোট করতে পারে না। মানে ইংরেজি জানা বলতে কি, মোটামুটি ভালো মানে ইংরেজি জানা লাগবে, একেবারেই আহ, মোটামুটি স্ট্যান্ডার্ড ইংলিশ জানা লাগবে, যেটা মানে লিখতে পারেন আপনি, আপনার লেখা যেন মানুষ পড়তে পারে, বা আপনার অডিয়েন্স যেন আপনার যে লেখার যে টিউন, এই টিউনে যেন অডিয়েন্স মানে মোহিত হয় আপনার টিউনে, লেখার টিউনে। এরকম টাইপ লেখা লাগবে। তবে এরকম টাইপ লেখা তো একদিন আসবে না। এটা আপনি যদি মনে করেন যে না, আপনার মোটামুটি স্কিল আছে ইংলিশে, আপনার একটু দক্ষতা আছে, তাহলে আপনি লিখতে থাকুন, এবং লিখতে লিখতে আপনি এক্সপার্ট হয়ে যাবেন একদিন। তবে স্পেসিফিক একটা টুলস নিয়ে লেখার চেষ্টা করুন। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের যে যে দুইটা জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা হলো যে কোনো একটা প্রোডাক্ট, বা আপনি যে প্রোডাক্টটা ভালো করে জানেন, এটার সম্পর্কে আপনার যদি ইংরেজিতে লিখতে পারেন বা ইংরেজিতে প্রমোট করতে পারেন ইংরেজি ভাষায়। এবং লেখার জন্য, প্রমোট করার জন্য যে একেবারে ব্লগিং লেখা লাগবে বটে এরকম না। যেমন আপনার বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, যেমন রেডিট আছে, আপনি যদি reddit.com ভিজিট করেন, তাহলে দেখবেন যে বিভিন্ন কমিউনিটি আছে। আপনি যে সফটওয়্যার বা আপনি যে সার্ভিসটা করবেন, আপনি যে টুলসটা প্রমোট করবেন, দেখবেন যে রেডিটে এই এই রিলেটেড বিভিন্ন কমিউনিটি আছে। এগুলো খুঁজে বের করবেন, তাদের সাথে পার্টিসিপেট করতে পারেন। বা কুরাতে বিভিন্ন কমিউনিটি আছে রিলেটেড, তাদের সাথে পার্টিসিপেট করতে পারেন। বা medium.com-এ যারা ব্লগ লেখে, ওই ব্লগগুলো আপনি পড়তে পারেন। বা যারা বড় বড় ব্লগার, যেমন টেক রাডার একটা ওয়েবসাইট আছে, এই টেক রাডারের যা ব্লগ যদি আপনি পড়েন, তাহলে বুঝবেন যে তারা কোন লেভেলে ব্লগ লেখে। তারা খুব সম্ভবত অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের যে সেরা, বিশ্বের সেরা যে কটা প্ল্যাটফর্ম আছে, এর মধ্যে টেক রাডার একটা, টেক রাডার। সো এই টেক রাডার মতো যে ওয়েবসাইট, এদের মেইন ইনকাম হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে আপনার যেটা জানা লাগবে, সেটা হলো আপনার স্কিল খুব ভালো জানা লাগবে, আপনি যে পণ্য প্রমোট করবেন। আরেকটা হলো আপনাকে খুব ভালো ইংরেজি পারতে হবে। আপনি যদি ইংরেজি না পারেন, তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিংটা আপনার জন্য না। যারা ইংরেজি ভালো পারে, তাদের জন্য অ্যাফিলিয়েট মার্কেটিং। যারা ইংরেজি না পারে, তাদের জন্য অ্যাফিলিয়েট মার্কেটিং আসা উচিত হবে না। আশা করি এই ভিডিওটা অনেক বেশি ইফেক্টিভ ছিল। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে।